ছোট বড় ৫৪টি দ্বীপ নিয়ে গড়া ছবির মতো দেশ সিঙ্গাপুর। তারই একটা দ্বীপে অনেক কাল আগে বাস করত এক বৃদ্ধা ও তার ২ মেয়ে। স্বামীহারা বৃদ্ধাকে সংসার প্রতিপালনের জন্য দিনরাত পরিশ্রম করতে হতো। ২ বোনের একজনের নাম মিনা, আরেকজনের নাম লিনা। আস্তে আস্তে মেয়েরা যখন বড় হলো, বৃদ্ধা ভাবল এবারে ওদের বিয়ে থা দিয়ে দেবে, যাতে ওরা সুখে ঘর সংসার করতে পারে। মিনা আর লিনা দুজনে দুজনকে এতটাই ভালোবাসত যে ওদেরকে কোনোভাবেই আলাদা করা যেত না। বিয়ের খবর শুনে ওরা খুব বিমর্ষ হয়ে পড়ল। মায়ের কাছে এসে আবদার জানালো যে ওরা বিয়ে করতে রাজি আছে, একটা শর্তে, যদি ওদের স্বামীরাও ২ ভাই হয়। দিন আসে দিন যায়, দেখতে দেখতে সময় বয়ে গেল। বিয়ের প্রস্তাব নিয়ে কত লোক এলো গেল, কিন্তু ২ ভাইয়ের দেখা আর পাওয়া গেল না। কিছুদিন পর বৃদ্ধা মারা গেলেন। মিনা লিনার কাকা তাদের দেখাশোনার ভার নিল। একদিন লিনা গেছে পাশের গ্রাম থেকে জল আনতে। সেখানে ওরাংলোত নামে ডাকাত ও জলদস্যু শ্রেণীর কিছু মানুষ লিনাকে দেখতে পেল। ওদের সর্দারটা ছিল বেশ হাট্টাকাট্টা জোয়ান। লিনার অপরূপ সৌন্দর্যের মুগ্ধতায় পাগল হয়ে সর্দার হাসতে হাসতে তার কাছে গিয়ে নিজেকে নিবেদন করল। ভয়ঙ্কর চেহারার সর্দারকে এগিয়ে আসতে দেখে লিনা যেই তার নিজের গ্রামের দিকে দৌড়তে লাগল, সর্দার হুকুম দিল, মেয়েটাকে অনুসরণ করে খুঁজে বের করো। সর্দার এবং অন্যান্য ডাকাত জলদস্যুরা লিনাকে খুঁজতে খুঁজতে তার ঘরের দরজায় ধাক্কা দিল। লিনার কাকা দরজা খুলেই বিভৎস চেহারার একঝাঁক ডাকাতকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। এই যে বুড়ো, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। আমি ওরাংলুদদের সর্দার। তোমার মেয়েকে আমি সোনা দানা আর ঐশ্বর্যে মুড়ে রাখতে পারি, তা নিশ্চয়ই জানো। ভালো চাও তো আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমার কথা যে উপেক্ষা করে তাকে আমি মোটেও ছেড়ে কথা বলি না। দয়া করে আমার কথা শুনুন সর্দার, এরা দুজন তো আমার মেয়ে নয়, সুতরাং এদের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। ওসব ফালতু কথা আমরা শুনতে চাই না। মেয়েটাকে নিতে কাল আবার আমরা আসবো। সর্দার ও তার দলবল হাত নাড়তে নাড়তে চোখের আড়ালে চলে গেল। কাকা বুঝতে পারছিল যে সর্দারের গ্রাস থেকে কিছুতেই লিনাকে রক্ষা করা যাবে না। মেয়ে দুটো কেঁদে কেঁদে অস্থির হয়ে কাকার কাছে মিনতি জানালো। সারা রাত ওরা জেগে প্রার্থনা করলো যদি অলৌকিক কিছু ঘটনা ঘটে যায়। রাত শেষ হয়ে সকাল হলো, সূর্য উঠল, কিন্তু কিছুই ঘটল না। কিছুক্ষণের মধ্যেই দলবল নিয়ে সর্দার হাজির হলো। লিনা মিনা একে অন্যকে আঁকড়ে বসে রইল। ডাকাতরা জোর করে লিনাকে ছিনিয়ে নিয়ে সর্দারের কাছে আসা মাত্রই সর্দার লিনাকে কাঁধে ফেলে একটা ছোট্ট নৌকায় উঠে পড়ল। সারা গায়ের লোক বেরিয়ে এসে এই দৃশ্য দেখল, কিন্তু ওদের থামানোর জন্য কেউ কিছুই করল না। হঠাৎ দাপিয়ে ঝড় উঠল। সর্দারের লোকজন যখন লিনাকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছিল, তখন ধস্তাধস্তিতে মিনার শরীরেও কিছুটা আঘাত লাগে। তা সত্ত্বেও মিনা ছুটতে ছুটতে সর্দারের কাছে গিয়ে তার বোনকে ছেড়ে দেবার জন্য প্রাণপণ আকুতি মিনতি করতে লাগলো। লিনাকে নিয়ে সর্দারের নৌকা তখন সমুদ্রের অনেকটা ভেতরে চলে গেছে। মিনাও নৌকার কাছে পৌঁছাবার জন্য মরিয়া হয়ে সমুদ্রের জল কেটে এগোতে লাগলো। কিছুক্ষণের মধ্যে একটা মস্ত বড় ঢেউ এসে মিনার শরীরটাকে লুকিয়ে ফেলল। বোনকে সমুদ্রে অদৃশ্য হয়ে যেতে দেখে লিনাও জলদস্যুদের কবল থেকে কোনো মতে নিজেকে মুক্ত করে মিনার খোঁজের জন্য জলে ঝাঁপ দিল। ঝড়ের দাপট ক্রমশই বাড়তে শুরু করলো। সেই ভয়ঙ্কর বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি দেখে ভয় পেয়ে গায়ের লোকজন যে যার ঘরে ঢুকে পড়ল। পরের দিনও ঝড় বৃষ্টি থামার লক্ষণ দেখা গেল না। এক সময় চারিদিক শান্ত হয়ে এলো। ঝড় বৃষ্টি থেমে গেল। গায়ের লোকজন আবার বাহিরে বেরিয়ে এলো। লিনা আর মিনা যেখানটায় ডুবে গিয়েছিল বলে ওদের ধারণা হলো, সেদিকে চোখ রাখতেই বিস্ময়ে অভিভূত হয়ে ওরা দেখতে পেল সেখানে নতুন দ্বীপ জেগে উঠেছে। সেদিন থেকেই এই কথা লোকের মুখে মুখে প্রচলিত আছে। বছরের এই বিশেষ দিনটায় মিনা আর লিনা দুটো দ্বীপে রূপান্তরিত হয়ে যায় এবং সেদিন অবশ্যই প্রবল বেগে ঝড় ওঠে।